রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে আমরা ৬০ বছরের উপরে পুরুষ এবং মহিলাদের জন্য স্বাস্থ্যসেবা ফ্রি করে দেব। বিনা ট্রিটমেন্টে তারা চিকিৎসা করবে, রাষ্ট্র তাদের ব্যয়ভার বহন করবে। জন্ম থেকে ৫ বছর পর্যন্ত যে শিশুরা আছে, এই শিশুদের ট্রিটমেন্ট ফ্রি করে দেওয়া হবে, রাষ্ট্র তাদের ট্রিটমেন্টের ব্যয় বহন করবে ইনশাআল্লাহ। আমাদের গর্ভবতী এবং প্রসূতি মায়েদের ওই সময়টা তাদের যে ট্রিটমেন্ট দরকার, যে সেবা দরকার, রাষ্ট্রের পক্ষ থেকে সেই সেবা এবং সেই ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আমাদের সাবেক এমপি মন্ত্রীরা দেখে গিয়েছেন, আমাদের স্বপ্ন তৈরি করেছেন, তারা যা বলেছেন তা করে গিয়েছেন। আমাদের ৫টা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হওয়ার পরে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা যা সাধারণ ছাত্রছাত্রীদের সামনে যা ওয়াদা করেছিলেন, ৩ মাসের মধ্যে সেই ওয়াদার অর্ধেক বাস্তবায়ন করে দেখিয়েছে। যা আমরা পারি ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের সামনে যা উপস্থাপন করছি, আমরা তা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এই জন্য আমি বলছি, আগামী দিনে এই রুহিয়াকে আমরা উপজেলায় পরিণত করব ইনশাআল্লাহ। ৫ বছর যেন জেল খাটতে না হয়, জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো যেন নষ্ট করতে না হয়, আর কোনো মায়ের সন্তানকে যেন ৫৭ দিন রিমান্ডের নামে বর্বর নিষ্ঠুর আচরণ যেন কারো উপরে না হয়। আমি চাই আর কোনো মায়ের সন্তানকে যেন ৫.৫ বছর জেলখানা করতে হয়, ২০০-এরও অধিক মামলা যেন কারো উপরে না দেওয়া হয়। আমরা চাই আগামী দিনে একটি সুন্দর রাজনৈতিক কালচার, দল থাকবে, রাজনৈতিক নেতা থাকবে, রাজনৈতিক কর্মী থাকবে, কিন্তু আমাদের মধ্যে একটা সৌহার্দ্য থাকবে, আমাদের মধ্যে ভালোবাসা থাকবে, আমাদের মধ্যে প্রতিহিংসা থাকবে না। সবাই মিলে আমরা দেশকে, আমাদের ঠাকুরগাঁকে মাথা উঁচু করে ধরবো। আমি নির্বাচিত হওয়ার পরে এই ঠাকুরগাঁ সদরের ২২৭০ কিলোমিটার রাস্তার সকল রাস্তাগুলোই আমরা পাকা করে দিয়ে আমাদের জনসাধারণের চলাচলের সুযোগ করে তৈরি করে দেবো ইনশাআল্লাহ। সর্বশেষ এই কথা বলেই শেষ করছি, নির্বাচনের আগে হয়তোবা আপনাদের সাথে আর আমার দেখা হবে না। আল্লাহ চাহে তো বিজয় মিছিল আমরা একসাথেই বিজয় মিছিল করবো ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে শারীরিকভাবে সুস্থ রেখে যেই যুদ্ধে আমরা নেমেছি, সন্ত্রাসীদের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, টেন্ডারবাজদের বিরুদ্ধে, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানিকারীদের বিরুদ্ধে যে আমরা যুদ্ধে নেমেছি, এই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বিজয় দান করেন এবং বিজয় হবে আমাদের ইনশাআল্লাহ। কার বাড়ি থেকে গরু নেওয়া হয়েছে, কার বাড়ি থেকে ছাগল নেওয়া হয়েছে, কার গায়ে আঘাত করা হয়েছে, কার নামে কয়টা মিথ্যা মামলা দেওয়া হয়েছে, প্রত্যেকটি ঘটনার সঠিক জবাব ১৩ তারিখ থেকেই দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা চাই যে টাকা যারা লুটতরাজ করেছেন, যারা চাঁদাবাজি করেছেন, আপনারা হিসাব করে হয় ফেরত দেবেন, না হলে কিন্তু আমরা ফেরত দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। কাউকে বঞ্চিত হতে দেব না, সবার জন্য সুবিচার থাকবে, ন্যায় বিচার থাকবে।